এই পোয়া মাছটা অনেকেই খেতে চায় না, আমারও যে খুব ভালো লাগে সেরকম না, কিন্তু অত্যন্ত পুষ্টিকর এই পোয়া মাছটা খেতে আমি একটু কৌশল নিই। সেটা হচ্ছে আমি এখানে একটু মরিচ, লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এটা তেলে ভেজে নিব। আপনারা আরও কম তেলে ভেজে নিতে পারেন, কড়াই একটু বেশি তেল ছিল, আমি এটাতেই ভেজে নিয়েছি। একটু উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব। একটু লবণ আর মরিচ, হলুদ এই তিনটা দিয়েই মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি 10-15টা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও এটা করে নিতে পারেন। তারপর খুবই অল্প তেলে 1 কাপ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, তাতে করে সহজেই সফট হয়ে যাবে। খুব বেশি ভাজবো না, শুধু কিছুটা সফট হওয়া পর্যন্ত। এবার আমি একটা প্লেটে মাছগুলো নিয়ে মাছের যে মোটা মোটা বড় বড় কাঁটাগুলো আছে এটা আমি বের করে নিচ্ছি। সাথে সাথে ছোটো কাঁটাও বের করে নিতে পারবেন। তবে এই মাঝখানে যে মোটা কাঁটাটা এটা আসলেই অনেক শক্ত, একটু সাবধানে এটা করে নিতে হবে। আমি খুব কম তেল মশলায় ব্যবহার করে রান্না করতে পছন্দ করি, তাই এখানে আমি অন্য রকমের রসুন বাটা, আদা বাটা এসব কিছুই ব্যবহার করলাম না, এবং আমার সেটা প্রয়োজনও মনে হয় না। লবণ দিয়ে একটু মরিচগুলো কচলে কচলে নিচ্ছি। ভালো করে কচলে নিয়ে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে, মাছের সঙ্গে মাখিয়ে একটা চমৎকার ভর্তা তৈরি করে ফেলেছি। রান্নাতে আমি বেশ শর্টকাট পদ্ধতি অবলম্বন করি। বাসায় আদা ছিল না, তাই ফ্রিজে একটু আদা বাটা ছিল, সেই আদা বাটাটাই আমি আজকে ব্যবহার করব। আপনারা যদি আদা কুচি দেন সেক্ষেত্রে আরও ভালো হবে, চাইলে ধনে পাতাও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। একই সাথে আমার সামুদ্রিক মাছও খাওয়া হয়ে গেল এবং সুস্বাদু করে আমার রসনাবিলাসও হয়ে গেল। খাবেন যখন ভালোটাই খান।